হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন সবাই। বরাবর মতো আমিও ভালো আছি আপনারা দোয়ায়। তো আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি বানাবো। দেখেন, এই মসুরির ডাল দিয়ে আমি পেঁপে দিয়ে রান্না করব। তো চলুন, ডালটা আমি বসিয়ে দিয়েছি চুলোয়। আর পেঁপে দিয়ে মসুরির ডাল দিয়ে রান্না করতে গেলে বেশ কিছুটা ডাল দিয়ে লাগবে, যেহেতু বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। তো আমি এই যে ডাল দিয়ে পেঁপে রান্না করার জন্য আমি পেঁপেটাকে কেটে নিয়েছি। এখন আমি এটাকে ধোবো না, যখন ডালের ভিতর দেবো আমি তখন ধুয়ে নেব। তো আমি এখন পেঁয়াজ মরিচ কেটে নেব ডালের জন্য। তো ডালটা চুলোর পরে হতে থাক। তো চলুন ফিরে আসছি। তো গাইস, আমার ডালটা বলক এসে গেছে। আমি ডালটাকে কমাই দেব। ডালটাকে কমিয়ে দিয়ে আমি যেটার ভিতরে কেটে রেখেছি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ আমি দিয়ে দেব। এটা দিয়ে দিন। চুলোটা আসলে বেশি কমে গেছে। এবার আমি এখনই হলুদ দেব না, আমি হলুদ দেব যখন ডালটা ফুটে আসবে। যখন পেঁপে দিয়ে দেব তখন আমি হলুদ দেব। আসলে গাইস, একটা কথা বলি না বলে পারছি না। তো আমি 2 দিন যাবৎ শারীরিকভাবে একটু অসুস্থ, এই জন্য দেখেন ভালো করে কথাও বলতে পারতেছি না। তো এই জন্য হয়তো আমি ভিডিও দিতে পারিনি, ছাড়তে পারিনি। তো সেই জন্য দুঃখ, মানে সেজন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে। দেখেন গাইস, আমার ডালটা বলক এসে গেছে। এখন আমি এই যে ধুয়ে রাখা পেঁপেটাকে দিয়ে দেবো এটার ভিতরে। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, তো গাইস আমার ডালটা হয়ে গেছে। আমি এখন এটাকে বাগার দেব। তো আমি ডালটা বাগার দেওয়ার জন্য দিয়ে দেব তেল পরিমাণ মতো, দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব তেজপাতা। এবার জিরেটা ফুটে উঠলে দিয়ে দেব পেঁয়াজ রসুন। তো আমার ডালের ফোড়নটা হয়ে গেছে। আমি চুলোটা অফ করে দেব। তো হয়ে গেছে আমার পেঁপের ডাল। তো গাইস দেখেন, আমি পেঁপে দিয়ে ডাল রান্না করছি। খেয়ে দেখিনি, খেতে কেমন হবে তাও আমি জানি না। তো আপনারাই ডিসাইড করবেন যে কীরকম হবে। আর অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।